এখন চলে যাব আমরা ঘুষগাঁও, ভুইয়াপাড়া হয়ে ঘুষগাঁও চলে যাব। গাড়িটা ঘুরায় নিই। এই যে আমার বন্ধু ফ্রিং, ফ্রিং ওটা ফ্রিং আমার বন্ধুরে নিয়ে চলে যাব ভুইয়াপাড়া। তারে ভুইয়াপাড়া নামায় আমি চলে যাব ঘুষগাঁও। তুমি আরো চাপা বসো আমার সাথে মিশা বসো, মিশা ধরিয়া বসো আমারে। 18 বাড়ি টিলার পাশে সীমানার পিলার দেখাইলাম আপনাদেরকে। এখন চলে যাচ্ছি ভুইয়াপাড়া। এখন আমি 18 বাড়ি টিলাতেই ঘুরতেছি। চিপা চিপা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 18 বাড়ি টিলার রাস্তা। প্রচুর বালু রাস্তার মধ্যে। সাথে আমার ছোট্ট বন্ধু ফ্রিংকে নিয়ে নিলাম। সে বলতেছে আমার নিয়ে যাবা ভুইয়াপাড়া। তোমার মা কি করতেছে ভুইয়াপাড়া? ওইখানে রোয়া লাগাইতেছে। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে বিডিআরের ছাউনি। এখানে বিডিআররা এসে বসে। এই যে এখানে রোয়া লাগাইতেছে, মহিলারা রোয়া লাগাইতেছে, গারো মহিলারা। আমার জন্ম হচ্ছে ভালুকাপাড়া গ্রামে। আমি ছোট থেকে এই গারোদের সাথে বড় হয়েছি, এই জন্য তাদের সাথে আমার একটা আন্তরিকতা অন্যরকম। আমার বন্ধু ছিল লিও, তারপরে গেগরি, ডেমরেল, তারপরে টিটু, রাজীব, তারা আমার বন্ধু ছিল। তাদের সাথে আমি ছোট থেকে খেলতে খেলতে বড় হয়েছি। কামিল মামা, প্রতীক মামা, জোসেফ, ছোট থেকে অনেক খেলা করছি তাদের সাথে। কামিল মামা গুড্ডি বানায় দিত, আর এই গুড্ডি আমরা উড়াইতাম। জোসেফের কাছ থেকে গুড্ডি আনতাম, গুড্ডি উড়াইতাম। প্রতীক মামার সাথে সারাদিন, প্রতীক মামার একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরের মধ্যে বসে সারাদিন আড্ডা দিতাম। তারে আমি মামা মামা করে ডাকতাম। সে আমারে খুব আদর করত, একদম নিজের ভাগ্নের মতো আদর করত। প্রতীক মামা অনেক মিস করি তাকে। এখন এখানে আসার পরে আমার বন্ধু ফ্রিং, সে বলতেছে তার মা রোয়া লাগাইতেছে, সেখানে তাকে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আমি তার নিয়ে যাইতেছি তার মার কাছে। তাকে নামায় দিয়া তারপর আমি চলে যাব সোজা ঘুষগাঁও। এই ঘুষগাঁও গিয়ে আমি ঘুষগাঁও মসজিদে জুম্মার নামাজ আদায় করব, ঘুষগাঁও বড় মসজিদে। আমি সম্ভবত চলে আসছি। আমার বন্ধু ফ্রিং নামটা অনেক কঠিন। ফ্রিংয়ের মা এখানে রোয়া লাগাইতেছে, এখানে চলে আসছি। তো এখানে তারে আমি নামাইয়া দিয়া এখান থেকে চলে যাও। এখানে দাঁড়াবো, এখানে নামবা তুমি? দাঁড়াও দাঁড়াও, দাঁড়ায় নি আমি। আচ্ছা তে আসি, হ্যাঁ। এই যে এখানে দেখেন রোয়া লাগাইতেছে তারা। আরেকদিন আসলে আমার নিয়ে একটু ঘুরো, হ্যাঁ। আমার হাতে আছে আর 15 মিনিট সময়। 15 মিনিটের মধ্যে আমি ঘুষগাঁও মসজিদে থাকবো ইনশাল্লাহ। এখন আছি আমি ভুইয়াপাড়া গ্রামে। ভুইয়াপাড়া গ্রাম থেকে সোজা চলে যাব আমি ঘুষগাঁও বড় মসজিদে জুম্মা নামাজ আদায় করার জন্য। ঘুষগাঁও বড় মসজিদ আমার জীবনে খুবই স্মৃতি বিজড়িত একটি জায়গা। এই মসজিদে আমি আমার জীবনে অসংখ্য জুম্মা নামাজ আদায় করেছি। সে আমার জীবনের প্রথম থেকে ক্লাস 6 পর্যন্ত যতগুলা জুমার নামাজ আদায় করে গেছি। একটা ছোট বাচ্চারে নিয়ে জুম দেখাইছেন নাকি? হ্যাঁ দেখাইছি। জুম মারার সময় হয়ে যাইতেছে, এলে যাইতেছি গা। এই যে আমরা প্রোগ্রাম শুরু হইতে 1টা বাজে, এখন শুরু হইতেছে এখন। ও আচ্ছা ঠিক আছে, আসি, হ্যাঁ। মিলেনিয়ামের ইন্টারনেটের দাদার সাথে দেখা হয়ে গেল, তার বাড়ি এখানেই। এখন তার সাথে কথা বলার সময় নাই, আমি চলে যাব সোজা ঘুষগাঁও মসজিদে। এই জন্য একটু তাড়াহুড়া করতেছি। তাদের এখানে একটা বিয়ের অনুষ্ঠান আছে। আমার অবশ্য বলছিল আগেই যে তার সাথে ইচ্ছা করলে ওই বিয়ের অনুষ্ঠানে এলে অবশ্য একটা ভিডিও বানানো যেত, কিন্তু সময় নাই। এখন চলে যাব। 1:18 বাজে গেছে। গারোদের আসলে শীতকালেই বিয়ে হয়, যারা গারো আদিবাসী আছে। আমি ছোট থেকে দেখতেছি ডিসেম্বর মাসে যখন তাদের বড়দিন হয়, বড়দিন ছোট দিন,
পুরা ডিসেম্বর জানুয়ারি এই সময় তাদের বিয়ের অনুষ্ঠানটা বেশি হয়। এখন আমি ভুইয়াপাড়া গ্রামে আছি। ভুইয়াপাড়া গ্রামে যে মেম্বার উনি হচ্ছেন আমার বন্ধুর বাবা এবং আমাদের খালো লাগে শাহজাহান মেম্বার। ওনার ছেলে সুহেল আমার বন্ধু, সুহেলের বউ পলি ও আমার বান্ধবী, দুইজনই আমার খুব ক্লোজ। আমি যখন ময়মনসিংহ পড়াশোনা করি তখন এই দুইজনই আমার খুব কাছের বন্ধু এবং বান্ধবী ছিল। তারা দুইজনকে আমি খুব মিস করি, পলি এবং সুহেল দুইজনকেই। এটা হচ্ছে সুহেলদের বাড়ি, এটা হচ্ছে সুহেলদের বাড়ি। যে সুহেলের গাড়ি বাইরে দাঁড়ায় রয়েছে। এখন আমার দাঁড়ানোর সময় নাই, এই জন্য চলে যাচ্ছি। মাটির রাস্তা দিয়ে গাড়ি চালালে প্রচুর ধুলা উড়ে, এটা একটা প্রবলেম। লোকজন হয়তো বা বকাবকিও করে যে এত ধুলা উড়ায় যাইতেছে, কিন্তু করার তো কিছু নাই। আমি যদি জুম্মার নামাজ ঘুষগাঁও গিয়ে পড়তে চাই তাহলে আমাকে অবশ্যই একটু দ্রুত যেতে হবে। এই জন্য ধুলা উঠতেই পারে, স্বাভাবিক। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পিছনে যারা আছেন তারা মনে কষ্ট পেতেই পারে। তো 1:22 বেজে গেছে। একটা ছোট্ট বাচ্চা সামনে দিয়ে দৌড় দিতেছে। ছোট্ট বাচ্চারা কিন্তু সমস্যা, হুটহাট করে এমনভাবে দৌড় দেবে আপনি আপনার নিজের ব্যালেন্সও ঠিক রাখতে পারবেন না, বাচ্চার ব্যালেন্সও ঠিক থাকবে না। আমি চলে আসছি ঘুষগাঁওয়ের রাস্তায়। এটা হচ্ছে ঘুষগাঁও বাজারের রাস্তা। এটা এখনো পাকা হয়নি, তবে কিছুদিনের ভিতরে পাকা হয়ে যাবে। আর ডান সাইডে হচ্ছে জিগাতলা, আমার খালার বাড়ি। ঘুষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামের যে মেম্বার, শহীদ মেম্বার, উনি হচ্ছেন আমার খালু, আমার আপন খালু। বিকালে ঘুষগাঁও বাজারে কিছু সময় ভিডিও করব। আমার সামনে একটা টেম্পো যাইতেছে বটবডি, দেখেন কি পরিমাণ ধুলা উড়াইতেছে বটবডি, অসম্ভব ধরনের ধুলা উড়াইতেছে। বটবডিটা ক্রস করার পর বটবডি দিয়ে গরু নিয়ে যাইতেছে। ঘুষগাঁও বাজারে কি গরু নিয়ে আসতেছে নাকি বলতে পারতাছি না। দেখেন কি পরিমাণ ধুলা, রাস্তা দুই সাইডে গাছগুলা একদম লাল লাল হয়ে গেছে ধুলায়। ঘুষগাঁও মসজিদ হচ্ছে একটা ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদে অনেক মানুষ আশেপাশে থেকে প্রচুর মানুষ জুম্মার নামাজ পড়তে আসছে। অনেক পুরাতন একটি মসজিদ এবং অনেক ঐতিহ্যবাহী একটি মসজিদ। এই জন্য আমারও এই মসজিদে জুম্মার নামাজ পড়তে ভালো লাগে, আমার আগ্রহ এই মসজিদে জুম্মার নামাজ পড়ার। এই জন্য আমি ইচ্ছা করলে আমি অন্যান্য জায়গায় পড়তে পারতাম, এই মসজিদে তাড়াহুড়া করে না আসা আমি অন্যান্য মসজিদেও জুম্মা নামাজ পড়তে পারতাম, কিন্তু শুধু ঘুষগাঁও মসজিদে নামাজ পড়ার জন্য আমি তাড়াহুড়া করে এখানে চলে আসছি। এখন চলে আসছি আমি ঘুষগাঁও বাজারে। এটা হচ্ছে ঘুষগাঁও বাজার। ডান দিকে যে রাস্তাটা আছে এটা চলে গেছে ধোবাওড়া, আর বাম দিকে চলে গেছে এই রাস্তা ঘুষগাঁও মসজিদের দিকে ভালুকাপাড়া হয়ে। আবার ডান দিকে চলে গেছে ভালুকাপাড়া। এখন সোজা চলে যাব ঘুষগাঁও মসজিদ বকুলতলায়। সেই বকুলতলায় গিয়ে বাইকটা রেখে তারপর অজু করব, অজু করে এই ঘুষগাঁও মসজিদে জুম্মার নামাজ আদায় করব।
চলে আসছি ঘুষগাঁও মসজিদে। এই ঘুষগাঁও মসজিদ নিয়েও আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে। এটা হচ্ছে বকুল গাছ আর এটা হচ্ছে বকুলতলা। এই বকুলতলায় আমি আমার বাইকটা রেখে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।